ফুটন্ত গরম পানিতে রুটি দিয়ে আমি এটা কি করলাম। এই রেসিপিটা বানানোর পরে আমি আসলে এটাই ভাবছিলাম, জাস্ট অসাধারণ হয়েছিল রেসিপিটা। আমার বাসার মেহমানদের এত বেশি পছন্দ হবে আমি তো ভাবতেই পারিনি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে দুটো রুটি দিয়ে দিলাম। এই গরম পানিতে রুটিগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। বিশ্বাস করেন, আমার বাসায় মেহমান আসছিল আজকে, আর আমি এই রেসিপিটা বানিয়ে দিয়েছিলাম। তারা আসলে বুঝতেই পারেনি আমি আসলে কি দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। গরম পানিতে রুটি দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। 2 মিনিট পরে আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে রুটিগুলো উঠিয়ে নিব। রুটি থেকে পানি ঝরে গেলে এরকম টিস্যু দিয়ে একটু উপর থেকে মুছে নেব। এরপরে আমি পুরো রুটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিলাম। এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আসলে পাতলা করবেন, মোটা করবেন না কি করবেন, এটা আপনাদের ইচ্ছা। আমার কাছে মনে হলো যে একটু মিডিয়াম টাইপের করে যদি আমি কাটি, ধরেন একটু মোটাও হবে না পাতলাও হবে না, তাহলে এটা খেতে ভীষণ মজা হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই রেসিপিটা যদি আপনারা বাসায় একবার হলে বানিয়ে খান তাহলে বলবেন যে আপু কি একটা রেসিপি তুমি শিখিয়ে দিলা। এই রেসিপিটা যদি আমরা আগে জানতে পারতাম তাহলে আমরা হাজার হাজার টাকা দিয়ে দোকান থেকে আর নুডলস কিনে খাইতাম না, এত এত টাকা দিয়ে সুপার শপ থেকে পাস্তা কিনেও খাইতাম না। শুধু তাই না, দামি দামি রেস্টুরেন্টে যে চাউমিনও খেতেন না। যাই হোক, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি তেল। এরপরে তেল মরিচ পেঁয়াজ সুন্দর করে আমি সাথে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সবজি। আমি এখানে 2টা সবজি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে গাজর টমেটো এগুলোও অ্যাড করতে পারেন, আবার সবজি ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়ে আমি সবজির সাথে মিশিয়ে নিলাম। আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন অবশ্যই। এখানে সামান্য একটু আমি মরিচের গুঁড়া অ্যাড করেছি। এরপরে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টমেটো সস। এই ধরনের নাস্তার সাথে যদি আপনি টমেটো সস ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। চাইলে এখানে কিন্তু সয়া সসও দিতে পারেন, যেহেতু আমার বাচ্চা খাবে এর জন্য আমি অ্যাড করিনি। এরপরে কেটে রাখা রুটির পিসগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এটা রান্নার পরে আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম এটাকে আমি কি নাম দিব। আসলে এই রেসিপিটা খাওয়ার পরে আমি ভাবছিলাম এটা পাস্তা নুডলস না কি, আসলে চাউমিন। এত বেশি মজা হয়েছিল। রেসিপিটা বানানোর পরে যখন আমি মেহমানদের খেতে দিলাম তখন আমাকে বলতেছে, আচ্ছা ভাবি একটা কথা বলবো, বলবেন? আমি বললাম আচ্ছা বলেন। বলছে আচ্ছা ভাবি এটা আমি কি খাইলাম আমি আসলে বুঝতে পারতেছি না, বাট মজা হয়েছে খাবারটা, আসলে কি এটা। আমি তাদের তো বলিনি, আমি বললাম এটা একটা সিক্রেট রেসিপি। যাই হোক, আমি চুলা থেকে এখন নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করে নিলাম। রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।